গোটা বিশ্বে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,64,192 জন, যাদের মধ্যে 30,887 জনের ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। তাহলে বুঝতে পারছেন কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস কি ভয়ানক রূপ ধারণ করছে। এই মুহূর্তে ইতালিকে ছাড়িয়ে গেছে আমেরিকা। আমেরিকায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,23,774 জন, যাদের মধ্যে 2,228 জনের মৃত্যু ঘটেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি, যেখানে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 92,472 জন, যাদের মধ্যে 10,023 জনের ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। তাহলে বুঝতে পারছেন গোটা বিশ্বজুড়ে কি ভয়ানক রূপ ধারণ করছে এই কোভিড-19। ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী প্রতি বছরে ম্যালেরিয়ায় 2 লাখ মানুষ, টিউবারকুলোসিসে 4 থেকে 5 লাখ মানুষ এবং হেপাটাইটিসে 75,000 মানুষ মারা যায়। আর করোনা ভাইরাসে ইন্ডিয়ায় মাত্র 25 জনের মৃত্যু হয়েছে। এর জন্য আবার এত সতর্কতার কি আছে? এরকমভাবে লকডাউন করারই বা কি আছে? আর মানুষ এত ভয়ই বা পাচ্ছে কেন? হ্যাঁ, এরকম প্রশ্ন আপনার মনে আসতেই পারে, কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর আমি দেব না। আমি আপনাকে শুধুমাত্র কিছু ক্লু দেব, যেগুলো একটু মন দিয়ে শুনলেই আপনি এর উত্তর নিজেই পেয়ে যাবেন। আর আজকের ভিডিওতে আপনি চীন সম্বন্ধে এমন কিছু শুনবেন যা শোনার পর আপনার মাথায় আগুন জ্বলবে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। এই সমস্ত কিছু শুরুই হয়েছিল চীন থেকে। আর চীন এমন একটা দেশ যারা তাদের সমস্ত তথ্য গোটা পৃথিবীর থেকেই গোপন রাখে। চীন গুগল, ফেসবুক পর্যন্ত কাউকে ব্যবহার করতে দেয় না। চীন সবসময় নিজেদের তথ্যগুলোকে গোপন রাখার চেষ্টা করে। পৃথিবীতে বেশিরভাগ মানুষই ইন্টারনেটে কিছু সার্চ করার জন্য গুগল ক্রোম ইউজ করে, আর চীন আজও তাদের নিজস্ব ব্রাউজার ইউজ করছে। সবথেকে অবাক করা বিষয় হলো পৃথিবীর প্রায় 1.75 বিলিয়ন মানুষ যেখানে হোয়াটসঅ্যাপ ইউজ করে, সেখানে চীনে সবাই নিজস্ব ব্রাউজার উইচ্যাট ইউজ করে। চীন একে টক্কর দেওয়ার জন্য Alibaba.com তৈরি করেছে। এখনো অবধি চীন এগুলোই ব্যবহার করে। এটা সেই আলিবাবা যারা গোটা পৃথিবীকে এখন মাস্ক বিতরণ করছে। এমনকি চীন জিমেলকেও তাদের দেশে ঢুকতে দেয়নি। ওখানে এখনো মেসেজ বা ফাইল পাঠানোর জন্য QQ.com ব্যবহার করা হয়। যেখানে গোটা বিশ্বজুড়ে মানুষ ফেসবুক ইউজ করছে, সেখানে চীন রেইন নামক পার্সোনাল অ্যাপ ইউজ করছে। চীনে টুইটারের বদলে এখনো ওয়াইবো ইউজ করা হয়। অনলাইন ভিডিও দেখার জন্য গোটা পৃথিবীর মানুষ ইউটিউব ব্যবহার করে, সেখানে চীন নিজস্ব অ্যাপ্লিকেশন ইউকিউ ব্যবহার করে। আপনাকে বলি, ইন্ডিয়ায় লঞ্চ হওয়া ওপো, ভিভোর মতো মোবাইল কোম্পানিগুলি চীনেরই তৈরি, কিন্তু ইন্ডিয়ান কোনো কোম্পানি আজ পর্যন্ত চীনে লঞ্চ করেনি। চীন এমন একটা সিক্রেট দেশ যে সেখানে কি হচ্ছে সেটা গোটা পৃথিবী ভ্রুক্ষণেও টের পাবে না। চীন যেখানে নিজেদের সমস্ত কিছু গোটা দুনিয়ার থেকে গোপন রাখে, সেখানে জানুয়ারি মাসে ভিডিও ফুটেজ বানিয়ে গোটা দুনিয়াকে দেখায় যে তারা করোনা ভাইরাসের মোকাবিলা করছে। কিন্তু তারা এমনটা কেন করলো? এমনকি বন্ধুরা, চীনের নিউজ পেপার শুধুমাত্র চাইনিজ ভাষাতেই লেখা হয়, যাতে ভেতরের কোনো টেকনোলজি বা রিসার্চ বাইরের মিডিয়া অবধি না পৌঁছায়। আর সেই দেশই এইচডি ভিডিও শ্যুট করে গোটা দুনিয়াকে জানায় যে তারা করোনা ভাইরাসের মোকাবিলা করছে। আপনি খবরে এটাও শুনেছেন যে চীন থেকে হঠাৎই নাকি এই ভাইরাস গায়েব হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে এই ভাইরাস গায়েব হলো কি করে? আর এখন চীনে মৃত ব্যক্তির সংখ্যা 0। সবাই ঠিক হয়ে গেছে, যে যার মতো কাজে যাচ্ছে। কিন্তু চায়না কি এমন করলো যে পরিস্থিতি রাতারাতি ঠিক হয়ে গেল? তাহলে সেটা আমাদেরও বলুক, যাতে গোটা দুনিয়াকে এই মহামারীর হাত থেকে বাঁচানো যায়। আপনি যদি এই বিষয়ের একটু গভীরে যান, তাহলেই বুঝতে পারবেন। এই যে ভারতে লকডাউন চলছে, গোটা বিশ্বের মানুষ ভয়ে কাঁপছে। কিন্তু কেন? সত্যি বলতে এই ভয় তৈরি করা হয়েছে। একজন প্রসিদ্ধ পত্রকারকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, চীন প্রথমে করোনা ভাইরাসের ভ্যাকসিন বানিয়েছে, গোটা দুনিয়াতে এটা ছড়িয়ে দিয়েছে। আর এরকমটা ততক্ষণ চলবে যতক্ষণ না গোটা বিশ্বে কঠিন আর্থিক সংকট দেখা দিচ্ছে। এই মুহূর্তে নিজেদের সুরক্ষার জন্য এবং মৃতের সংখ্যা 25টা বেড়ে যাতে 25 লাখ না হয়ে যায়, সেজন্য ইন্ডিয়ার কাছে এখন লকডাউন ছাড়া আর কোনো উপায় নেই। অনেকে হয়তো ভাবতে পারেন যে এগুলো আমার মন গড়া কথা, তাই আপনি নিজেও এটা নিয়ে একটু রিসার্চ করুন, তাহলেই সব জানতে পারবেন। এমনকি ইন্টারন্যাশনাল কোর্টে চীনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। রিসেন্টলি শোনা যাচ্ছে চীনে সুস্থ হওয়া ব্যক্তিরা আবার নাকি নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে। আর এই ভাইরাস নাকি নিজেদের মধ্যে মিউটেশন করে আরো শক্তিশালী হয়ে গেছে। চীন কি ভেবেছে সিনেমার মতো গল্প বানিয়ে যাবে আর গোটা পৃথিবী সেটা বিশ্বাস করবে?
এই ভাইরাস ইচ্ছা করেই গোটা বিশ্বে ছড়ানো হয়েছে। মানুন বা না মানুন, চীন একা গোটা পৃথিবীতে রাজ করতে চায়, আর সেটা সামনে থেকে করার ক্ষমতা নেই বলেই পেছন থেকে করছে। এখন পৃথিবীর সমস্ত দেশ এক হয়ে চীনের বিরুদ্ধে ইমিডিয়েটলি কোনো পদক্ষেপ নেওয়া দরকার। এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন, আর করোনা সংক্রান্ত আরো ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।